এটা একটা বৃদ্ধাশ্রম, যা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধীনে, যার ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে সবুজের স্বর্গ, যেখানে ঠাকুর, মা ও স্বামীজি বিরাজমান। না, এটা কোনো পার্ক নয়, এটা একটা বৃদ্ধাবাস। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধীনে চুনিলাল বৃদ্ধাবাস একটা স্বল্প মূল্যের বৃদ্ধাবাস, যেখানে আপনাকে মাত্র 5,000 টাকা ডিপোজিট দিতে হবে, যেটা ডিপোজিট না দেবারই সমান। আর মাসিক খরচ 10,000-এর অনেক কম, যেখানে খরচ শুনলে আপনারা অবাক হবেন। ইউটিউবে এর আগে পেয়েছেন কি এই বৃদ্ধাবাসের খোঁজ? নিশ্চয়ই না। তার কারণ মাত্র 6-7 মাস আগে উদ্বোধন হয়েছে এই বৃদ্ধাবাসের, যে বৃদ্ধাবাসের খোঁজ সম্ভবত আপনারা এনিহোয়ার চ্যানেলে প্রথম দেখছেন। মানে মন থেকে বলছি যে শান্তির জায়গা, এবং শান্তি তো অবশ্যই। সন্ধেবেলায় যেখানে রামকৃষ্ণের একটা পীঠস্থান এখানে রয়েছে, সেখানে তো আর কোনো কথাই থাকতে পারে না। রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত এই আশ্রমটা, তো সেখানে তো মানে শান্তি থাকবে না, এটা তো হতেই পারে না। তো সুতরাং শান্তির পীঠস্থান বলতে গেলে এই চুনিলাল বৃদ্ধাবাস। এছাড়াও আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, ভিডিওতে দিলে কোনো অসুবিধা নেই তো? না, ভিডিওতে দিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বলতে পারেন। 7890078900। শুধু ইট কাঠ পাথরের যে বৃদ্ধাশ্রম, সেথা প্রাণ থাকে না, থাকে শুধু ঘর। কিন্তু সবুজ যেথা, যেথা শ্রীরামকৃষ্ণ নাম, সেথা সুখ থাকে, থাকে শান্তি জীবনভর। হেথায় নিচে সবুজ, ওপরে আকাশ নীল, হেথায় নিরিবিলিতে ঝিঝি ডাকে রোজ। যদি সংসারেতে থাকে মনের অমিল, তবে আমার ভাষায় এটাই শেষের খোঁজ। আপনারা কি পাটও চাষ করেন? হ্যাঁ, সব রকম। আচ্ছা, পাট কি কাজে লাগে আপনাদের? ওই শাক খাওয়ার জন্য করেছিলাম। ও, পাট শাক খাওয়ার জন্য পাট শাক করেছিলেন, খাওয়ার কিন্তু এখন তো আর খাওয়া যাবে না, এখন পাট কাঠি হয়ে গেছে বড় বড়। এই দিকটায় আবাসিকরা থাকে। হ্যাঁ, এই দিকটা। আচ্ছা, আর এই দিকটা বোধহয় রান্নাঘর চত্বর। এদিকে আবাসিকরাও তো থাকেন দেখলাম। চলুন, আপনাদের এই ডান দিকের ঘরগুলো, এগুলো আবাসিকদের, তাই তো? এটা কি ওপরে ওঠা সিঁড়ি? হ্যাঁ, ওপরে ওঠা সিঁড়ি। আচ্ছা, একটু আসছি দিদি। হয়েছে না, বসুন। ও আচ্ছা, কি করছেন? কি করছেন? হ্যাঁ, এই একটু টিভি দেখি, একটু সকালে উঠে কিছু একটু ব্যায়াম ট্যাম করি। ও, আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল? এখনো এই তো 2000 কত সালে। এখন কেমন আছেন? এখন ভালো আছে, মেয়ে এখনো চিকিৎসা চলছে। এইটা কি আছে? ডরমেটরি? হ্যাঁ, ডরমেটরি। ডরমেটরি 3 জন থাকবে, তাই তো? বাহ, 2 জন করে থাকবে, তার ব্যবস্থা, তাই তো? আচ্ছা, একটু বাথরুমটা খোলা যাবে? হ্যাঁ, যদিও একই রকম প্যাটার্ন হবে আশা করছি, তাও একবার দেখে নিই। কোমোড আছে, শাওয়ার তো আছেই, বলার কিছু নেই। আপনাদের প্রত্যেকটাতে গিজার আছে? হ্যাঁ। ওকে, খুব পরিষ্কার বাথরুমগুলো। ডাইনিং রুম এটা। এটা আপনাদের ডাইনিং রুম? ডাইনিং বাথরুম এটা। একটু টিভিটা কমিয়ে দেবেন। বাহ, এখান থেকে ভালো দেখতে লাগছে। এখানে কোনো ডোনেশন নেই বা এককালীন ডিপোজিট সেইটা নেই। খাওয়ার দাওয়ারের পরিমাণ বা কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। নিঃসন্দেহে ভালো। বৃদ্ধাশ্রম এটাকে বলা যাবে না, এটা একটা আশ্রম টাইপ। আশ্রম টাইপ। আগেকার দিনে যেমন বলতো বানপ্রস্থ, হ্যাঁ, সেই জিনিস এখানে অনেকটা টাইপের। হ্যাঁ, এটা একটা আশ্রম হিসেবেই আমি থাকবো। বুঝতে পেরেছি। মাসিক বার্ষিক খরচ কিছু আছে, বা আপনারা ডিপোজিট ডোনেশন শুরুতে কিছু নেন? অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি, এই বৃদ্ধাশ্রমে কেউ যদি থাকতে চায়, মোট কত পয়সা তাকে মাসের শেষে দিতে হবে? খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া দাওয়া আমি শুধু আমার ভাই কিছুই এ নেই, ও আমি ভাইকে বলেছি যে দেখ আমার কোনো এ নেই, আমার পেঁপে দিলেই আমার হবে। আচ্ছা, আমি প্রত্যেক শুক্রবারে এসেই আগে
প্রেশার দেখা, তার সুগারের এগুলো দেখে নেওয়া, এবং তারা যা মেডিসিন খায় সেই মেডিসিনগুলোকে ঠিকমতো খাচ্ছে কিনা মনিটরিংগুলো করি। নমস্কার দর্শক বন্ধুরা, এটা কোনো পার্ক নয়, এটা একটা বৃদ্ধাশ্রম। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের আন্ডারে সোনাপুকুরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রম। আমার পিছনে সেই বৃদ্ধাশ্রম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটি বৃদ্ধাশ্রম, একটি পার্ক, একটি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল, রয়েছে একটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব মন্দির, রয়েছে একটি ডাক্তারখানা, রয়েছে সুন্দর পার্কের মতো সাজানো বাগান, আর রয়েছে বিভিন্ন ফল ও ফুলের গাছের মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা, যেটা দিয়ে সকাল সন্ধ্যায় আপনারা চাইলে ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতেই পারেন। এই আশ্রমিক পরিবেশে বৃদ্ধাশ্রমের খরচ কত জানেন? এখানে মাত্র 5,000 টাকা ডিপোজিট নেওয়া হয়, যেটা প্রায় না নেওয়ারই সমান। আর মাসিক খরচ 10,000-এর অনেক কম। শুনলে অবাক হবেন। এরকম নতুন নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, যার ভিতরে রয়েছে এই সেবাশ্রম পরিচালিত অপূর্ব একটি বৃদ্ধাশ্রম, যার ভিতরে আপনাদের জন্য অপেক্ষা করছে সবুজের স্বর্গ। রয়েছে বিভিন্ন ফলের গাছ, রয়েছে অনেক চাষ করা সবজিও, আর শীতকালে এলে এখানে দুপাশে ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে যাবে। রয়েছে একটি প্রাইমারি স্কুল, যার উল্টো দিকে বাচ্চাদের খেলার জন্য একটি পার্কের ব্যবস্থা রয়েছে। এখানে স্কুল, বৃদ্ধাশ্রমের বিল্ডিং, দুটি পুকুর, ডাক্তারখানা ও অফিস ঘর ছাড়াও রয়েছে অপূর্ব সুন্দর একটি শ্রীরামকৃষ্ণ মন্দির। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আশ্রম চত্বরে। কাজেই 2 চাকা বা 4 চাকা আপনি যাই নিয়ে আসুন না কেন, এখানে আপনার গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যাই হবে না। ওইটা হলো আশ্রমের মূল প্রবেশদ্বার, যেটা দিয়ে ঢুকেই সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর প্রবেশ পথের বাঁদিকে এটা হলো ঠাকুর, মা ও স্বামীজির মন্দির। চলুন দেখে নিই। পরে কথা বলে নেব জ্যোতি বল্লভ মণ্ডল বাবুর সাথে, যিনি এই আশ্রমের প্রধান কমিটি মেম্বারদের একজন, আর জেনে নেব এই আশ্রম ও বৃদ্ধাশ্রম সম্পর্কে বিশদে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। এটা আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের আন্ডারে সোনাপুকুর চুনিলাল বৃদ্ধাশ্রম, তাই তো? আচ্ছা, চুনিলাল বৃদ্ধাশ্রম। আচ্ছা, চলুন ভিতরে যাই আর আপনার সাথে বৃদ্ধাশ্রমের চত্বরটা ঘুরে দেখে নেব। চলুন। আচ্ছা দাদা, আপনাদের বাঁশ গাছটা আপনাদের, তাই তো? আর বাঁশ গাছের পিছনে যে ডোবাটা, ওটা আপনাদের। আচ্ছা, আর গেটে ঢুকে কি কি আছে? এটা রামকৃষ্ণ মন্দির, আর এটা আপনাদের ডিসপেন্সারি, তাই তো? কাম অফিস, মানে এটা আপনাদের অফিস আর ডিসপেন্সারি। আচ্ছা, চলুন।
আচ্ছা দাদা, এটা আপনাদের অফিস আর ডিসপেন্সারি তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে ডাক্তারবাবু কবে কবে বসেন? প্রতি শুক্রবার করে বসেন, প্রতি শুক্রবার 9টা থেকে রাত 12টা পর্যন্ত, যখন রুগী থাকে যতক্ষণ। আচ্ছা আচ্ছা। আর শনিবারও থাকেন শুনছি? না, শনিবার বিকালে চলে যান তাই তো? উনি না খেয়ে দিয়ে দুপুরবেলা চলে যান বা সকালে চলে যান, যখন যেমন থাকে উনি শুধু আচ্ছা, একদিন মানে রাখেন। শুক্রবার আসেন, শনিবার চলে যান, মোটামুটি সপ্তাহে 2 দিন ধরা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, চলুন। আসুন। আপনাদের এই দুপাশটায় হ্যাঁ, বাঁদিকে ফলের গাছ আছে। আচ্ছা, ডান দিকে ফলের সব- গাছ আছে। হ্যাঁ, বিভিন্ন আর ফলের গাছ। ডান দিকেও তাই ফলের গাছ আছে? ফলের গাছ বা আমরা ফুল গাছ হয় সিজন অনুযায়ী। আচ্ছা, এদিকে ফলের গাছ, ওদিকে ফুলের গাছ। হ্যাঁ, ফুলের গাছ। আচ্ছা, এইটা আপনাদের কি ডান দিকের এই যে বিল্ডিংটা হ্যাঁ, দেখতে এটা পাচ্ছি, স্কুল আমাদের। এটা আপনাদের স্কুল? হ্যাঁ, কেজি ইংলিশ মিডিয়াম স্কুল, লোয়ার নার্সারি থেকে 4 পর্যন্ত প্রাইমারি। লোয়ার নার্সারি থেকে 4 পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা, ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম। আচ্ছা, কতজন বাচ্চা পড়ে মোটামুটি? 150 জন। 150? আচ্ছা, মানে এখানে যে সমস্ত বাচ্চারা পড়ে ওরা কি টাকা দিয়ে পড়ে? হ্যাঁ, সামথিং টাকাটা দিয়ে অল্প কিছু টাকা দেয়? আচ্ছা ঠিক আছে, চলুন ভিতরে যাই। এটা কোথায় যাচ্ছি? এটা স্কুলে? হ্যাঁ, স্কুলে। আচ্ছা ঠিক আছে, স্কুলের ভেতরটা না দেখলেও চলবে। আচ্ছা, এটা আপনাদের স্কুল। ওপরে কি বিল্ডিং হচ্ছে তাই তো? হ্যাঁ, আচ্ছা। ও, এটা বোধহয় আমলকি গাছ না? হ্যাঁ, এটা আমলকি গাছ। আচ্ছা, আমলকি ধরে নাকি না এখনো ধরেনি? এখন ধরেনি। আচ্ছা, এইগুলো সব আপনাদের আখ, ঢেঁড়স এই সব চাষ করা ছিল তাই তো? এটা না, এটা আপনার ছিল ওই ভুট্টা। ভুট্টা? সূর্যমুখী। আচ্ছা। আর এদিকটায় কি আছে আপনাদের? এদিকে আপনার পার্ক আছে একটা। এটা পার্ক? আচ্ছা, জল জমেছে দেখছি। হ্যাঁ, ওই পুকুর চাপ বুড়ে গিয়ে জলটা চলে এসছে। আচ্ছা, এই বর্ষার জন্য? হ্যাঁ, বর্ষার জন্য। ওদিকের পুকুর ডুবে জল চলে এসছে। স্বাভাবিক, 2 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে না? স্বাভাবিক। আচ্ছা, এটা আশা করি বর্ষা কেটে গেলে এই জায়গাটা হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন তাই তো? আচ্ছা, এখানে কি ফুল ফলের গাছ কিছু লাগানো হয়? হ্যাঁ, আম গাছ আছে আপনার, জাম গাছ আছে, কাঁঠাল গাছ, সবেদা গাছ, বিভিন্ন ফলের গাছ আপনার পাই দিয়ে সব আছে বসানো। আচ্ছা, আম, জাম, কাঁঠাল, সবেদা সবই আছে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনাদের দুপাশেই ফলের গাছ আছে তাই তো? হ্যাঁ, এদিকে লেবু গাছ, আপনার নারকেল গাছ আছে। হ্যাঁ, আচ্ছা। জামরুল গাছ, লিচু গাছ। আর ওইটা বোধহয় আপনাদের বৃদ্ধাবাস? বৃদ্ধাশ্রম। হ্যাঁ, আচ্ছা, বৃদ্ধাবাস কি একতলা? হ্যাঁ, একতলা। আচ্ছা, পরবর্তীতে কি দোতলা করার কোনো প্ল্যানিং রয়েছে? হ্যাঁ, যদি কিছু আমাদের ওনার আসে তারপরে আমাদের একটু আচ্ছা, চিন্তাভাবনা করবো তখন। আচ্ছা, পরে আর্থিক অবস্থার একটু উন্নতি হলে দোতলা করার ইচ্ছা আছে। আচ্ছা, চলুন। আপনারা কি পাটও চাষ করেন? হ্যাঁ, হ্যাঁ, সব রকম। আচ্ছা, পাট কি কাজে লাগে আপনাদের? ওই এই শাক খাওয়ার জন্য করেছিলাম। ও, পাট শাক খাওয়ার জন্য পাট শাক করেছিলেন, খাওয়ার কিন্তু এখন তো আর খাওয়া যাবে না, না। এখন পাট কাঠি হয়ে হ্যাঁ, গেছে বড় পাট বড়। কাটা হয়ে গেছে। আপনাদের এই রাস্তার দুধারটা একটু গাছ লাগালে বোধহয় ভালো হয়, মানে ছাওয়াটার জন্য। ও, মাচার উপরে কুমড়ো টুমড়ো সবই চাষ হ্যাঁ, করেছেন বোধহয়? ছিল, বাসাপুরে মারা গিয়ে সব। আচ্ছা। ঝিঙ্গে, উচ্ছে, চিচিঙ্গে সবই ছিল, সবজি। আপনাদের এই দিকটায় আবাসিকরা থাকে? হ্যাঁ, এই দিকটা। আচ্ছা, আর এই দিকটা বোধহয় রান্নাঘর হ্যাঁ, চত্বর। রান্না চত্বর। এদিকে আবাসিকরাও তো থাকেন হ্যাঁ, দেখলাম। হ্যাঁ। চলুন। আপনাদের এই ডান দিকের ঘরগুলো এগুলো আবাসিকদের, তাই তো? আবাসিকদের। এটা কি ওপরে ওঠা সিঁড়ি? হ্যাঁ, ওপরে ওরা সিঁড়ি। আচ্ছা, এই দিকটায় আপনাদের কি হচ্ছে? অফিস টাইপের করবার টাকা। ছোট অফিস টাইপের হবে? আচ্ছা। আচ্ছা, এখন ট্রাস্টি প্রত্যেকটা ঘরে 2টো করে বেড পাতা তাই তো? হ্যাঁ, দুটো করে। এই বেডগুলো একটু বেশি চওড়া আছে দেখছি, মানে সিঙ্গেল বেডের থেকে একটু হ্যাঁ, একটু বেশি বড়, চওড়া। একটু বড় আছে। কত মাপ আছে? 4 ফুট আছে। 4 ফুট বাই 7 ফুট। আচ্ছা, আপনারা এক একটা আবাসিকের জন্য একটা ঘরে কি কি দিচ্ছেন? আল্লাহ কাম ড্রেসিং টেবিল আছে। একটা আনলা, একটা ড্রেসিং টেবিল। হ্যাঁ, আল্লাহ কাম ড্রেসিং টেবিল। আচ্ছা, আনলা কাম ড্রেসিং টেবিল। আর একটা টেবিল থাকছে, একটা টেবিল থাকছে, বেড থাকছে, বেড থাকছে, বিছানা চাদর বালি যা লাগে। আলমারি অন ডিম্যান্ড। হ্যাঁ, চাইলে। আলমারি চাইলে দেওয়া হবে। কেউ যদি এসি লাগাতে চায় ঘরে তাহলে কি লাগিয়ে দেবেন? বললে দেওয়া হবে। আচ্ছা, সিস্টেম কি আছে? খরচটা আপনাকে দিতে হবে তাই তো? হ্যাঁ, আবাসিককে দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদের বাথরুম, হ্যাঁ। অ্যাটাচ টয়লেট। হ্যাঁ, একবার attached খুলুন।
বাথরুমে একটা কোমোড আছে। কোমোড আছে। আচ্ছা, আর গিজার আপনার আছে। প্রত্যেকটা বাথরুমে গিজার আছে? গিজার আছে। আচ্ছা, গিজার লাগানো আছে। আচ্ছা, একটা বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে, হ্যাঁ যেরকম বাথরুম হয় আর কি ন্যাচারালি। গিজার প্রত্যেকটা বাথরুমে হ্যাঁ দিচ্ছেন? গিজার আছে। ঠিক আছে। আচ্ছা, এদিকের ঘর কি খালি আছে? হ্যাঁ এটা বুক আছে আপনার। আচ্ছা, বুক আছে, মানে কোনো কেউ বুক করে গেছে, বুক তাই করে তো? গেছে। আচ্ছা, চলুন। ঘরে আবাসিক আছে একজন। আচ্ছা, ওখানে একজন আবাসিক আছেন। আচ্ছা দাদু আসছি একটু। কেমন আছেন আপনি? নমস্কার। নমস্কার, কি নাম আপনার? নরেন্দ্রনাথ মণ্ডল। নরেন্দ্রনাথ মণ্ডল। কোথায় বাড়ি? এখানেই বাড়ি, কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা, কেমন আছেন এখানে? ভালো আছে। আর আপনি কি শুরু থেকেই আছেন নাকি? না, এই 4 মাস হলো। 4 মাস? কেন, এটা তো আরম্ভ হয়েছে আপনার জাস্ট 7-8 মাস হবে। আমি এর আগে অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছি, অন্য বৃদ্ধাশ্রমেও ছিলেন, তাই তো? থাকিনি। যে ঠিকঠাক করছিলাম, কিন্তু সে হয়নি। ওখান থেকে এসে বাড়ি এসে শুনি যে না, এখানে হচ্ছে, তাহলে আর দরকার নেই, এখানেই বাড়ির কাছে থাকবো। এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া দাওয়া আমি শুধু আমার ভাই কিছুই নেই, ও আমি ভাইকে বলেছি আমার পেঁপে দিলেই আমার হবে। আচ্ছা আচ্ছা, এখানকার গ্রাম্য পরিবেশ আপনার কেমন লাগে? আশ্রমিক পরিবেশ? আশ্রমের পরিবেশ তো আমার তো ভালো লাগছে। কেউ যদি আসতে চায় তার জন্য কোনো সাজেশন আছে যে জায়গাটা ভালো, আপনারা আসুন? হ্যাঁ কিছু? হ্যাঁ, এই দাদার সঙ্গে তো কথা হচ্ছিল তো। আচ্ছা, এই ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল। যিনি দেখতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ওনার সঙ্গে কথা হচ্ছিল তো, বলে দেখুন ও কি বলছে। এখানকার স্টাফেদের ব্যবহার কেমন লাগে? স্টাফেদের ব্যবহার ভালো। ব্যবহার ভালো? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত হলো? তা 76। 76? হ্যাঁ। আপনার কাছাকাছি বাড়ি, তবুও আপনি কেন বৃদ্ধাশ্রমে আছেন বাড়ি ছেড়ে? তা সেটা যারা আসে, বৃদ্ধাশ্রমে আসে, তারা জানতে পারছে। নিচে আমি তো ওপরে উঠতে পারবো না, আমার পায়ের সমস্যা? পায়ের সমস্যা মানে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক হয়েছে ওই ডান দিকটা। তো সে 6 মাস কন্টিনিউ ওই ফিজিওথেরাপি করে তারপরে এখন আমার এই চলাফেরা হচ্ছে। আচ্ছা, তখন বোধ দেখেছেন আমার এই গিন্নি এসেছিল। আচ্ছা, নাতি নাতনি দুটোই এসেছিল। আপনার সাথে যোগাযোগ আছে? আসে, তাই তো? হ্যাঁ আসে। আমার 2টো সংসার চালাতে হচ্ছে। আপনি কি করতেন আগে? পোস্ট অফিসে কাজ করতাম। পোস্ট অফিসে, মানে পেনশন হোল্ডার, তাই তো? হ্যাঁ। পেনশন পান? হ্যাঁ। আচ্ছা, এখানে ভালো আছেন তো? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। ঠিক আছে। কোনো আর অসুবিধা এখানে নেই। কি কি অনুষ্ঠান হয় মনে করে রাখতে পারি। আচ্ছা, আপনারা কখন কখন টিফিন, মেন খাবার কখন কখন পান? 8টার মধ্যেই চা বিস্কুট, তো 9টার মধ্যে হবে মুড়ি বা কিছু টিফিন? ধরুন টিফিন এর ব্যবস্থা আছে। তারপরে এইবার ভাত, দুপুরে ভাত, বিকালে বা সন্ধ্যায়? বিকেলে একটা টিফিন, ওই তারপরে রাত্রে ভাত। মোটামুটি কটার সময়? ভাত বা রুটি যাই খাই যাই। আচ্ছা, মোটামুটি কটার সময়? 9টার মধ্যে সব দিয়ে দেয়। 9টার মধ্যে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন আছে এখানেও একজন আবাসিক আছেন। আছে। একটু আসছি দিদি। হয়েছে না, বসুন। ও আচ্ছা, কি করছেন? কি করছেন? হ্যাঁ, এই একটু টিভি দেখি, আচ্ছা। একটু সকালে উঠে কিছু একটু ব্যায়াম ট্যায়াম করি কোনো সময়। আচ্ছা। ঠিকঠাক থাকে না, শরীর ভালো নেই তো, আমার তো ব্রেন স্ট্রোক হয়েছে, এমনি সুগার প্রেশার সবই তো ধরে গেছে। ও, আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, এখনো এই তো 2000 কত সালে। এখন কেমন আছেন? এখন ভালো আছে, মেয়ের এখনো চিকিৎসা চলছে। নমস্কার দিদি, কি নাম? আমার নাম হচ্ছে বন্দনা রায়। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বাগমারি বাজার। আচ্ছা, মানিকতলা বাগমারি আছে না, বেলাট ব্যাংকের কাছে, ওখানে। আর একটা আছে কোয়ার্টার আছে। এখানকার খোঁজ পেলেন কিভাবে?
কে আমি? হ্যাঁ। ওই যে আর একটা দাদা আছে না, নাম কি জানো, ওই দাদা মেয়ের সঙ্গে যোগাযোগ করেছে। হ্যাঁ। মেয়ে আবার বলেছে যে এরকম আমি দুটো আশ্রমে ছিলাম, একটা 1 মাসের জন্য আর একটা 1.5 বছর ছিলাম। 1.5 বছর ছিলাম। এখানে কেমন আছেন? বাবা আমি আর বললে বোঝাতে পারবো। খুব ভালো, দারুণ, এখনো পর্যন্ত ভালো। খুব ভালো, এরা খুব ভালো মানুষ। আচ্ছা, সামনে মিথ্যা কথা বলতে নেই। এখানকার স্টাফেদের ব্যবহার কেমন? স্টাফ এই দাদাদের ব্যবহার কেমন? ও বাবা, এদের দারুণ ব্যবহার। এরা আমার সবসময় উপকার করার জন্য দিদিমণি দিদিমণি। আচ্ছা, এখানে কেমন আছেন? ভালো তো? হ্যাঁ। এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। পরিবেশ কেমন লাগে? পরিবেশও খুব, আমার তো মানে পরিবেশে কি আমি এসেছি, কেন আমার গ্রাম সাইডে খুব ভালো। আমি কলকাতায় ছিলাম তো, কলকাতার মেয়ে তো, কিন্তু কলকাতা আমার ভালো লাগতো না। সবসময় গাড়ি ঘোড়া, ধুলো বালি, কত রকমের বলতে পারি না যে কথা আটকে যায় আমার। সত্যি কথা বলছে, এখানে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলে আমি আসতে পেরেছি, নাহলে তো আমি আসতামই না। আপনার সাথে বাড়ির লোকের যোগাযোগ আছে? হ্যাঁ, আমার মেয়ে আছে। মেয়ে আছে? আসে? হ্যাঁ, এই তো পরশুদিন এসেছিল। আচ্ছা, আর আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। আপনার চোখ তো একটা নষ্ট হয়ে গেছে দেখছি। নষ্ট বলতে কি, আমি কিছু ওই অপারেশন করেছিলাম, তারপরে বললো ডাক্তারবাবু বললো যে এরকম চোখটারও আপনার গলে গেছে, হ্যাঁ, তা আপনার ওইটা হবে না। হ্যাঁ, ওই চোখটার, তারপর এই একটা চোখে দিয়ে কি করবো, কাজ চলে যাচ্ছে। ভগবানের আশীর্বাদে এখনো চলছে। চলবে নিশ্চয়ই চলবে। জানি না কি হবে দাদা, এইটাই লাগে। আমার খুব ভালো লেগেছে, পরিবেশও ভালো লেগেছে, লোকজন ভালো হয়েছে, পরিবেশ ভালো, সব ভালো, খারাপ না, আমার ভালো লাগলো। সত্যি কথা বলছি, মিথ্যে কথা আমি বলতে পারি না। এই আমার একটা, যারা এখানে আসতে চাইছে তাদের কি বলবেন? তারা আসুক? হ্যাঁ, 100 বার বলবো। সত্যি কথা বলতে আমি পরিবেশটা তো খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না। এবার দেখুন, পরের কথা আমি তো বলতে পারবো না, বলুন না, কিন্তু এখন অবধি আমার ভালোই। ঠিক আছে, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিশ্রাম নিন। হ্যাঁ, বিশ্রাম, একটু টিভি দেখি, কি করবো। ঠিক আছে, টিভি দেখুন। জীবনটাই এই টিভি ছাড়া কিছু চলবে না। ঠিক আছে। হ্যাঁ। আপনাদের এই জায়গাটা পড়ে আছে দেখছি, এই জায়গাটা কি হিসেবে ব্যবহার হয় আর ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা আছে? চিন্তা করি, এখন দেখছি তো কিভাবে করা যায়। আচ্ছা, এটা একটা ছোট বারান্দা মতো, তাই তো? আচ্ছা, না 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 না, বন্ধ করতে হবে না, আপনি টিভি দেখুন, কোনো অসুবিধা নেই, আপনি টিভি দেখুন। আচ্ছা, এইটা কি আছে? ডরমেটরি? হ্যাঁ, ডরমেটরি। 3 জন থাকবে, তাই তো? আচ্ছা, ওকে। আচ্ছা, এই রুমটা এসি রুম আছে। এটা কি আছে? এসি রুম? হ্যাঁ, এসি রুম। চলুন দেখি। ও, এটা এসি লাগানো আছে? হ্যাঁ, এসি। আচ্ছা, ওকে। বাহ, 2 জন করে থাকবে তার ব্যবস্থা, তাই তো? আচ্ছা, একটু বাথরুমটা খোলা যাবে? হ্যাঁ, যদিও একই রকম প্যাটার্ন হবে আশা করছি, তাও একবার দেখে নিই। কোমোড আছে, শাওয়ার তো আছেই, বলার কিছু নেই। আপনাদের প্রত্যেকটাতে গিজার আছে? হ্যাঁ, ওকে। খুব পরিষ্কার বাথরুমগুলো, পরে আবাসিকরা ব্যবহার করবে, তারপরে যদি পরিষ্কার না রাখে সেটা তাদের ব্যাপার, কিন্তু খুব পরিষ্কার। বেসিন আছে, আলমারি আছে। চলুন। আর প্রত্যেকটা ঘরের মতোই আপনারা আলনা দিচ্ছেন। আপনারা শোকেস কাম আলমারি দিচ্ছেন একটা করে, আর কেউ যদি আলমারি চায় বা টিভি চায় তাকে সেগুলো লাগিয়ে দেবেন, তাই তো? ঠিক আছে, এটা বন্ধ করে দিন দাদা, শুধু শুধু কারেন্ট পুড়বে। ডাইনিং রুম, এটা আপনাদের ডাইনিং রুম? ডাইনিং বাথরুম। এটা একটু টিভিটা কমিয়ে দেবেন। এখানে টিভি দিয়েছেন তার কারণ হচ্ছে ওই কমন জায়গা, বসে বসে সবাই টিভি দেখবে। ওয়াইফাই ব্যবস্থা আছে। আচ্ছা,
এটা আপনাদের বাথরুম? হ্যাঁ একই তো? ওয়াইফাই ব্যবস্থা আছে আমাদের কিন্তু। ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। আচ্ছা, মানে যারা এখানে থাকবে তাদের জন্য ওয়াইফাই ফ্রি? হ্যাঁ ফ্রি। ওকে, এই এরিয়াটা আপনাদের ওই খাওয়া দাওয়া বা একটু আড্ডা দেওয়ার জন্য ব্যবহার হয়, তাই তো? আচ্ছা, এই দিকটায় কি আছে? এটা এটা একটা রুম আছে। এটাও রুম আছে? আচ্ছা, মালপত্র ভর্তি। মালপত্র আছে, এখন গোডাউন ঘর হিসেবে ব্যবহার হচ্ছে, পরবর্তীতে কেউ এলে ওটাকে। আচ্ছা, আর এই দিকেরটা কি আছে? রান্নাঘর আছে। চলুন একবার দেখা যাক। এটা কি ওয়াশিং মেশিন? হ্যাঁ ওয়াশিং মেশিন। এটা কি আবাসিকদের জামা কাপড়? পরিষ্কার করেছেন। একটু আসছি দিদি। এটা রান্নাঘর, তাই তো? হ্যাঁ রান্নাঘর। আর দিদি, আপনি কি রেগুলার রান্না করেন? না, আমি রেগুলার করি না, রান্না করে অন্য একজন। আচ্ছা, কি নাম আপনার? শিবানী মণ্ডল। শিবানী মণ্ডল। যে রান্না করে সে এখন কোথায়? তিনি কোথায় গিয়েছে? আচ্ছা, কোথায় গেছে মানে আজকেও সে রান্না করেই গেছে? হ্যাঁ, রান্না করে রেখে গেছে। আচ্ছা, আজকে কি কি মেনু হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, বাঁধাকপি এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে, বাগদার মালাইকারি হয়েছে। বাগদার মালাইকারি? আচ্ছা, চিংড়ি মাছের আর কি। আর ভেটকি মাছের পাতুরি হয়েছে। ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। দই মিষ্টি, বাহ, অনেক কিছু হয়েছে। আচ্ছা, আর যে দিদি রান্না করেন তার কি নাম? পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডল। আচ্ছা, ঠিক আছে, উনি এলে ওনার সাথে কথা বলে নেব। আপনার কি কাছাকাছি বাড়ি? এখানেই বাড়ি। কাছাকাছি বাড়ি। আচ্ছা, রেগুলার আমি এখানে আছি, আশ্রম হওয়ার আগে থেকেই আছি। কি করেন আপনি এখানে? আপনার ফাংশন কি? কি করেন? দেখাশোনা করি। দেখাশোনা করেন? আচ্ছা, রাত্রেও থাকি। হেল্প করেন? রাত্রে রাত্রেও এখানে থাকেন? থাকি, যখন যেমন লোকজন আসলে একা পারে না, হেল্প করতে হয়। আচ্ছা, রাত্রে এখানে থাকেন? হ্যাঁ, রাত্রে এখানেই থাকি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। আচ্ছা, ও, আপনাদের এই জায়গাটা বেশ ভালো, বেশ বড়, বেশ বড় সড়ো। আচ্ছা, এদিক দিয়ে কি রাস্তা আছে, তাই তো? মানে গেট আছে। আর এটা কি বাগান চত্বর? হ্যাঁ, বাগান চত্বর। আচ্ছা, পিছনটা আপনার পুকুর আছে আশ্রমের। পিছনে পুকুর আছে? ওকে, আশ্রমের নিজস্ব পুকুর? হ্যাঁ, নিজস্ব পুকুর। তার মানে আশ্রমের দুটো পুকুর? হ্যাঁ। আচ্ছা, ও, ওই পুকুর থেকেই জল এসছে ওদের নাকি? হ্যাঁ, ভর্তি হয়ে গেছে। মানে এই পুকুরটা ভর্তি হয়েই জল এসছে? এগুলো সব হাত ধোয়ার কল? হ্যাঁ, হাত ধোয়া বেসিন সব। আচ্ছা, পুকুরের জল নেমে গেলে এই জলটা চলে যাবে, তাই তো? অতিরিক্ত বর্ষা হচ্ছে না? এটা কামরাঙা গাছ? হ্যাঁ, কামরাঙা গাছ। আচ্ছা, বাহ, এই জায়গাটা। হ্যাঁ, পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ, পেঁপে গাছ, অনেক কিছু আছে। এগুলো শীতকালে আসলে খুব ভালো লাগবে। আপনারা একধারে ফুল চাষ করেন, একধারে ফল চাষ করেন, তাই তো? আর আনাজপাতিও চাষ করেন? সবই হয়। চলুন এখন একবার ছাদে যাই। আচ্ছা, চলুন। বাহ, এখান থেকে ভালো দেখতে লাগছে। আচ্ছা দাদা, এটা আশ্রমের পিছন দিক, তাই তো? হ্যাঁ, পিছন দিক। আচ্ছা, এই পুকুরটা বোধহয় অন্য কারণ নাকি? পুকুর না, জলে এসে পুরে আছে, পুকুর না এটা। ও আচ্ছা আচ্ছা, এটা জমি। চারিদিকে এত জল হয়েছে না, জমি দেখলে পুকুর মনে হচ্ছে। আপনাদের এই দিকটা ফ্রন্ট সাইড? হ্যাঁ, ফ্রন্ট সাইড, মেন গেট এদিকে। আচ্ছা, আর এদিকটায় বোধহয় আশ্রমের পুকুর আছে বলছেন? হ্যাঁ, আশ্রমের পুকুর কোনটা? এটা, এইটা আশ্রমের পুকুর? হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের ওই প্রাইমারি স্কুলটা? হ্যাঁ, প্রাইমারি স্কুলটা। প্রাইমারি স্কুলটা। দাদা, এটা তো বৃদ্ধাশ্রমের ছাদ? আচ্ছা, এটা তো একতলা। হ্যাঁ, একতলা। তো এখানে দাঁড়িয়ে আপনি দেখান বৃদ্ধাশ্রমের কোন দিকটায় কি আছে, তাহলে সুবিধা হবে। সামনে মেন গেট ঢুকেই, ওই দিকটা মেন গেট? হ্যাঁ, ঢুকেই আপনার বাঁ দিকে পড়ছে মন্দির। মেন গেট থেকে ঢুকে বাঁদিকে রামকৃষ্ণ মন্দির, আর ডান দিকে হচ্ছে আপনার অফিস কাম ডিসপেন্সারি। ডান দিকে অফিস কাম ডিসপেন্সারি। পিছনে পুকুর আছে একটা। আচ্ছা, মানে ডিসপেন্সারির পিছনে একটা পুকুর আছে, আশ্রমের পুকুর? হ্যাঁ, একটু আগে এসে আমার বাঁ দিকে পড়ছে পার্ক, ডান দিকে প্রাইমারি স্কুল। আচ্ছা, এই দিকটায় পার্ক আর উল্টো দিকে প্রাইমারি স্কুল।
এসে তারপর আবাসিক আমাদের বৃদ্ধাশ্রম এটা আমাদের। আচ্ছা, আর আপনাদের এদিকে আর একটা পুকুর আছে? হ্যাঁ, এদিকে একটা পুকুর আছে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আবাসিকদের ঘর আছে, তাই তো? বৃদ্ধাশ্রমের ঘর। আচ্ছা, আপনাদের চত্বর মোটামুটি এটাই? হ্যাঁ, এটা। আচ্ছা, 5 বিঘা জমি নিয়ে আমাদের চত্বর। 5 বিঘে? হ্যাঁ, 5 আচ্ছা দাদা, আপনার নামটা জানা হয়? আমার নাম জ্যোতিবল্লভ মণ্ডল। জ্যোতিবল্লভ মণ্ডল, আপনি এই আশ্রমের সাথে কিভাবে জড়িয়ে আছেন? মানে এটা আমার বাবাই করেছিলেন, জমি দিয়েছেন, একে সবই করেছেন, তারপর যৌথভাবে আমরা করছি। আচ্ছা, জায়গাটা আপনাদের, তাই তো? আচ্ছা, জ্যোতিবল্লভ মণ্ডল, আপনারা তাহলে লোকাল? তার মানে হ্যাঁ, লোকাল, কাছাকাছি বাড়ি? সামনেই বাড়ি, গেটের সামনেই। আচ্ছা, গেটের সামনে বাড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। চলুন নিচে যাই। প্রায় 5 বিঘা জমির ওপরে গড়ে ওঠা সবুজে ঘেরা এই বৃদ্ধাশ্রমের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। কিন্তু আপনাকে কত দিতে হবে এখানে থাকার জন্য? চলুন জেনে নিই শ্রদ্ধেয় শ্রী প্রসেন বাবুর থেকে, যিনি এই বৃদ্ধাশ্রমের প্রধান কারিগর। নমস্কার দাদা। নমস্কার। আপনার কি নাম? আমি প্রসেন কুমার সাহা। আচ্ছা, প্রসেন কুমার সাহা। প্রসেন কুমার সাহা। এখানকার সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন? মানে এখানকার সাথে আপনার কি সম্পর্ক, কোন পদে আছেন? অ্যাকচুয়ালি এটা সোনাপুকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের আন্ডারে। ওদের যে বাসভবন আগে ছিল, অনেক আগেই তৈরি ছিল, তো তারপরে দীর্ঘদিন ধরে এটার হয়তো রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খারাপ অবস্থা ছিল। তারপর আমি আর আমাদের সঙ্গে একজন আছেন জানাবাবু বলে, ডক্টর জানা, ওনার থ্রুতেই পরিচয় আমার অ্যাকচুয়ালি আশ্রমের সঙ্গে। তারপরে এখানে আসার পরে এদের যে আবাসগুলো ছিল সেগুলোকে প্ল্যান করে যে বৃদ্ধাবাস যদি বানানো যায়, তো তারপরে রাজি হওয়াতে ওগুলো সম্পূর্ণ ব্যাপারটাকে আমরা রিমডিফিকেশন করে আর কি বিল্ডিংগুলোকে একটা বৃদ্ধাবাসে পরিণত করেছি। এবং আমার খুব ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল যে কোনোদিন যদি বাবার জন্য কিছু করতে পারি বা মায়ের জন্য কিছু করতে পারি। আচ্ছা, তো মায়ের জন্য এমনি আমি একটা আমার বাড়ি অ্যাকচুয়ালি বিরাটি। আচ্ছা, তো ওইখানে আশেপাশে এয়ারপোর্ট চত্বরে একটা ওই কমিউনিটি হল টাইপের, ওটা মায়ের নামে করেছি। আচ্ছা, আর বাবার নামে এটা করা হয়েছে। আচ্ছা, চুনিলাল বৃদ্ধাবাস। চুনিলাল বৃদ্ধাবাস, বাবার নাম চুনিলাল সাহা। আপনার বাবার নাম চুনিলাল সাহা। আচ্ছা, এটা কতদিনের বৃদ্ধাশ্রম আর এটার প্রতিষ্ঠাতা কি আপনি আর আপনার সাথে কোনো পার্টনার রয়েছে, তাই তো? হ্যাঁ, এটার বৃদ্ধাবাসটা চালু হয়েছে এই বিবেকানন্দর জন্মদিনে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি 2025। 12ই জানুয়ারি, মানে জাস্ট মাস 7-8 আগে। মাস 7-8 আগে। আচ্ছা, মানে একদম নতুন, একদম নতুনভাবে তৈরি করা হয়েছে। বিল্ডিংটা ছিল, কিন্তু বিল্ডিংটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন করে সব করা হয়েছে আর কি। আর এর সঙ্গে এখানকার আশ্রমের কর্তৃপক্ষ তো রয়েছে জড়িত, হ্যাঁ, কারণ আশ্রমের আন্ডারই এটা বলতে পারেন। তার মধ্যে আমিও ইনভলভ হয়েছি। আর আমরা এখানে মোটামুটি 8-9 জন আছি যারা ওতপ্রোতভাবে জড়িত আর কি আছে বিভিন্ন রকম কাজের মধ্যে আর কি। এটা রেন্টে চলছে নাকি নিজস্ব প্রপার্টি? না, এটা রেন্ট না, এটা আমাদের সোনাপুকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সঙ্গে এটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের নিজস্ব প্রপার্টি। হ্যাঁ, একদম। ওকে, ওটাই। বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? হ্যাঁ, বৃদ্ধ সকলের জন্য। বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারবেন? আমাদের মোটামুটি 6টা রুম রয়েছে, তার মধ্যে প্রত্যেক কটা রুমেই ডবল শেয়ারিং এর ব্যবস্থা করা হয়েছে, যার জন্য 2টো করে সিঙ্গেল বেড দেওয়া হয়েছে এবং বেডগুলো যথেষ্ট চওড়া, 7-4-এর খাট দেওয়া হয়েছে। আর 2 জন করে যেন ইন্ডিভিজুয়াল ভাবে থাকতে পারেন সেরকম, 2 জন বৃদ্ধ থাকলো বা 2 জন বৃদ্ধা থাকলো, হ্যাঁ, তাদের জন্য 2টো করে ছোট আলমারি দেওয়া হয়েছে জিনিসপত্র টুকটাক রাখার জন্য। টেবিল রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে প্রত্যেক রুমের সঙ্গে গিজার রয়েছে। হ্যাঁ, মানে যতটা পারা যায় আধুনিকভাবে তো সেরকম করা হয়েছে। আর যদি কোনো কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে চান তার জন্য ডবল বেডেরও ব্যবস্থা আছে। এই 6টা রুমের মধ্যে যে কোনো একটা রুম যদি চান তারা, সেই রুমটার মধ্যে ডবল বেড একটা দিয়ে দেওয়া হবে। 7-4-এর যে এই 6-7-এর যে খাটটা থাকে সেই খাটের ব্যবস্থা করা আছে। আর এছাড়া মানে 6টা রুমের 12 জনের অ্যাকোমোডেশন মোটামুটি ফিক্সড। আচ্ছা, তাছাড়াও একটা রুম রয়েছে যেটা অ্যাটাচ বাথরুম না, একটু সেমি অ্যাটাচ বলতে পারবেন, মানে দরজাটা বেরিয়েই বাথরুম রয়েছে, সেটার মধ্যেও 3 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে। আর কমন একটা স্পেস বা ডাইনিং রুম রয়েছে যেখানটায় খাবারের ব্যবস্থা, রুমে তো খাবার যাবেই, তাছাড়াও ধরুন ওখানে একটা আড্ডা মারা হলো, একটু টিভি লাগানো হয়েছে যার জন্য ওখানে একটা কমন ভাবে মেন্টাল রিফ্রেশমেন্ট, হ্যাঁ, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য একসাথে
এটা করা হয়েছে। আচ্ছা। আর এছাড়া তো সামনে যে জায়গাটা অনেকটাই জায়গা আছে, বৃদ্ধ বৃদ্ধদের জন্য অনেক সুবিধা আছে, যে হাঁটা চলা একটু করলো, এসব তো রয়েছে একদম বাগানের মতো। হ্যাঁ, বাগান করা রয়েছে, সম্পূর্ণই রয়েছে। ঘটনা। আর কতজনকে নিতে পারবেন? আমাদের আপাতত 2টো রুমের লোক রয়েছে, আর একটা রুমের বুকিং হয়ে রয়েছে, মানে আরো 3টে রুম রয়েছে। 6 জন তো মিনিমাম আমরা নিতে পারবো। 6 জন, আমরা 8 জন অ্যাকচুয়ালি নিতে পারবো। আচ্ছা, জোনাস্টেক লোককে নিতে পারবেন, এখন 8 জন বৃদ্ধ বৃদ্ধাকে নিতে পারবেন, এখন 8 জন নিতে পারবো। কেউ আসতে চাইলে তার জন্য কি কি ফর্মালিটি আছে? ফর্মালিটিস বলতে আমাদের এখানটায় আইডেন্টিটি কার্ড যার নিজস্ব, সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, যাই হোক, কোনো আইডেন্টি, মানে আসলেন একজন, হয়তো তার সঙ্গে তো আরেকজন আসলেন, মানে আমি বলতে চাচ্ছি যে তার গার্ডিয়ান হোক বা তার একজন গ্যারেন্টার হোক, যাই হোক, একজন তারও আইডেন্টিটি ফর্ম রয়েছে। ফর্ম যে আসবে, যে নিয়ে আসবে, হ্যাঁ, যে আসবে, যে নিয়ে আসবে, তার ডিক্লারেশন দিতে হবে। তো ফর্ম রয়েছে আপনাদের? হ্যাঁ, ফর্ম রয়েছে। 3 জনের আইডেন্টিটি আমরা রাখার চেষ্টা করছি। একজন হলো যিনি আসবেন, একজন হলো যিনি নিয়ে আসবেন, আর আরেকজনেরও চিন্তা করা হচ্ছে লোকাল যদি কোনো গার্ডিয়ান কেউ থাকেন, যে লোকাল কেয়ারটেকার বা লোকাল কেউ আছেন, তারও যদি থাকে। আর সেরকম কিছু ছবি লাগবে। আরও অনেক অপশান ছিল। বৃদ্ধাশ্রম কেন করতে গেলেন? একটা সময় এসে যখন কিছুটা রিয়েলাইজ করতে পেরেছি, কারণ বাবা মা তো বেঁচে থাকে না যেরকম সবার চিরকাল, সেরকম আমারও ক্ষেত্রে তো হয়েছেই। তো তখন যখন বাবা মা মারা গেছেন, তখন সেরকমভাবে আমরা কিছু করতে পারিনি, তাকে যত্ন আত্মীয় থেকে শুরু করে, মানে মিনিমামটুকুও করতে পারিনি, কারণ হয়তো সেই সময় বয়সটাও কম ছিল আর সামর্থ্যও ছিল না, আর্থিক সঙ্গতি অতটা ছিল না। তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে যদি বাবা মার অন্য কারোর মধ্যে বাবা মা খুঁজে পাই আর কি। মাসিক বার্ষিক খরচ কিছু আছে? হ্যাঁ। বা আপনারা ডিপোজিট ডোনেশন শুরুতে কিছু নেন? না, হ্যাঁ আছে। অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি, এই বৃদ্ধাশ্রমে কেউ যদি থাকতে চায়, মোট কত পয়সা তাকে মাসের শেষে দিতে হবে? হ্যাঁ, এটা আমি ক্লিয়ারলি বলে দিই, এখানে কোনো হিডেন কস্ট ছাড়াই বলে দিচ্ছি। আমাদের 5,000 টাকা করে অ্যাডমিশন ফিস রয়েছে একটা। আচ্ছা, পার হেড। ওটা কি নন রিটার্নেবল? নন রিটার্নেবল, কারণ আমরা ওটার পিছনেও একটু ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি, যে ধরুন যারা আসবেন তাদের তো বিছনাপত্রটা তো আমরা দেবো, তো তার একটা চার্জ আছে। হ্যাঁ, তারপরে টুকটাক মেনটেন্যান্সের একটা চার্জ থেকে যাবে, সেটা তো বারে বারে নেওয়া যাবে না, তার জন্যই একটা ফার্স্টে 5,000 টাকা আমরা একটা চার্জ নিয়ে নিই। নেক্সট যেটা আছে, মাসে 7,500 টাকা করে ধার্য রাখা হয়েছে পার হেড। হ্যাঁ, পার হেড রাখা হয়েছে পার মান্থ। ওটার মধ্যেই সম্পূর্ণ ইনক্লুডিং অল, সম্পূর্ণ বলতে থাকা এবং খাওয়া। খাওয়াও যেরকম আমাদের বাড়িতে যা খাই, হ্যাঁ, যেরকমভাবে আমরা 4 বেলা, সকালে একবার, দুপুরে একবার এবং 4 বেলা খাই, ঠিক সেম জিনিস এখানেও রয়েছে। হ্যাঁ, ব্যবস্থা করা আছে। আচ্ছা, আপনাদের তাহলে খরচ বলতে 5,000 টাকা অ্যাডমিশন ফি আর 7,500 টাকা পার মান্থ। এছাড়া কোনো কস্ট নেই। এছাড়া কোনো কস্ট নেই। আচ্ছা, কোনো কস্ট নেই। কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়, তাহলে তার খরচটা কি তাকে বিয়ার করতে হবে? হ্যাঁ, অসুস্থতার খরচটা তাকে বিয়ার করতে হবে। হয়তো আমরা ইনিশিয়ালি দিয়ে দিলাম, কিন্তু আলটিমেট তাকে দিতে হবে, পরে হলেও দিতে হবে। আচ্ছা, মানে আপনারা 7,500-এর মধ্যে থাকা, খাওয়া সমস্ত কিছুই দিচ্ছেন, শুধুমাত্র এক্সট্রা খরচ বলতে তার ডাক্তারি পরিষেবা, যেটা। কিন্তু আমার মনে হয় যেটা ডাক্তারবাবু তো এখানে সপ্তাহে একদিন করে আসেন, তার খরচটা মনে হচ্ছে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, অবশ্যই। তার খরচ আবাসিককে দিতে হবে না? না, আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর জয়ন্ত কুমার জানা, উনি উইকলি একদিন করে আসেন এবং থাকেন। একদিন, অ্যাকচুয়ালি 2 দিনই বলবো, শুক্রবার আসেন, শনিবার যান। তো তখন রেগুলার উইকলি চেক আপটা উনি করে দেন। প্লাস কোনো যদি অন্যরকম শারীরিক ইচ্ছা থাকে, অসুস্থতা থাকে, তুমি সেটা দেখে দেন। আচ্ছা, ওটা ফ্রি অফ কস্ট, ওটা আমাদের আবশ্যিক দায়িত্ব। এছাড়া আমাদের প্ল্যানিং তো আছে অবশ্যই, সপ্তাহে একদিন করে ডায়েটিশিয়ান আর একদিন করে যদি জেনারেল ফিজিশিয়ান একজন আনানো যায়, সেরকম প্ল্যানিং আছে। আচ্ছা, প্রাথমিক হেলথ চেক আপের যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে অনেক জায়গাতেই থাকে, যেমন প্রেশার মাপার যন্ত্র, সুগার মাপার কিট ইত্যাদি। আপনাদের কোনো? হ্যাঁ, প্রেশার এবং সুগারের ব্যবস্থা আছে, নেবুলাইজারের ব্যবস্থাও আছে। আচ্ছা, ওকে। আলাদা কোনো সিক রুম আছে? কেউ যদি অসুস্থ হয় বা কারোর যদি সংক্রামক রোগ পরে ধরা পড়ে, তার জন্য তো একসাথে রাখা যাবে না? না, রুমের ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? নিজস্ব অ্যাম্বুলেন্স নেই, কিন্তু আমাদের টাই আপ করা আছে। কাছাকাছি কোনো ডাক্তারখানা, হসপিটাল, নার্সিং হোম? হসপিটাল, সরকারি হসপিটাল আছে, এখান থেকে হারোয়াতে সরকারি হসপিটাল আছে, তবে সেটা 10 কিলোমিটার। আচ্ছা। আর এদিকে বেসরকারি তো নিউটাউন চত্বরে অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে, নিউটাউন বা সল্টলেক, সেগুলো 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে রাস্তার মধ্যে সব করে। আচ্ছা, যদিও
যদিও আপনাদের বৃদ্ধাশ্রমটা একদম নতুন, তবুও জিজ্ঞেস করছি, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন আপনারা? মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? আমাদের রামকৃষ্ণদেবের জন্মদিনের দিন একটা বড় অনুষ্ঠান হয়, সেখানটা আশেপাশে গ্রামের থেকে প্রায় হাজার উপরে, প্রায় 1200 মতন লোক এসে আমাদের যোগদান করেন। বিভিন্নভাবে ফাংশন হয়, খাওয়া দাওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, প্লাস আরও আছে বিবেকানন্দের জন্মদিনের দিন অনুষ্ঠান হয়, শারদা মায়ের জন্মদিনে অনুষ্ঠান হয়, এবং এই সামনেই আপনার শিক্ষক দিবস আছে 5 সেপ্টেম্বর। আচ্ছা, আপনাদের একটা ছোট স্কুল আছে ওই হিসেবে? হ্যাঁ, ওই হিসেবে ওই স্কুলের অনুষ্ঠানটা হয় এখানটা। আচ্ছা, 4টে অনুষ্ঠান মোটামুটি হয় বছরে। বার্থডে সেলিব্রেশন তো এখানেই হবে বললেন, আর আউটিং এর প্ল্যানিংও আছে, বছরে একবার করে আউটিং বা পিকনিকের একটা ব্যবস্থা করা হবে। আচ্ছা, আপনাদের এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? রাম পোস্ট সোনাপুকুর, আর থানা আছে হারোয়া। আচ্ছা, পথ নির্দেশ কি আছে? কেউ যদি এখানে আসতে চায় হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে? হাওড়া বা শিয়ালদা থেকে কলকাতা স্টেশন যেটা আছে, চিতপুর কলকাতা স্টেশন, আচ্ছা, ওখান থেকে একটি বাস আসে KB 22। আচ্ছা, ওই বাসটা এখানে জামিরগাছিও বলে একটা জায়গা আছে, ওই অবধি আসে। বাসটা উল্টোডাঙ্গা, সল্টলেক, নিউ টাউন হয়ে জামিরগাছি আসে, হাতিশালা হয়ে জামিরগাছি আসে। এবার জামিরগাছি এখান থেকে 3 কিলোমিটার রাস্তা, যেটা অটোপথে আসতে হবে। আচ্ছা, বাসটার নাম্বার কত বললেন? KB 22। KB 22। হ্যাঁ, KB 22। আচ্ছা, অথবা এদিকে হারোয়া স্টেশন থেকেও, বসিরহাটের হারোয়া স্টেশন থেকেও অটো যোগে আসা যায়। আচ্ছা, আপনাদের আশ্রমের নির্দিষ্ট কোনো ফোন নাম্বার আছে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কেউ যদি সাহায্য করতে চায় তার জন্য? দাদা, আপনি যে ফোন নাম্বারটা দেবেন একটু চিন্তা ভাবনা করে দেবেন, তার কারণ হচ্ছে অনেকে জানার জন্য বা থাকার জন্য বা সাহায্যের জন্য বিভিন্ন জন বিভিন্ন কারণে আপনাকে সময়ে অসময়ে ফোন করবে, তো সেটা বুঝে আপনি নাম্বারটা দিন। আর আপনি ভিডিওতে নাম্বার দিলে পরবর্তীতে আমি কিন্তু ডিলিট করতে পারবো না, সেই বুঝে নাম্বারটা দিন। নিশ্চয়ই, কারণ যুক্ত যখন আছে আমাদেরই জিনিস, সুতরাং আমার নাম্বারটা দিতে কি আছে, এরকম ব্যাপার আছে আর কি। ঠিক আছে, তো নাম্বারটা হলো 78900 183 53। আর একবার 78900 183 53। আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম্বার আছে। আরেকবার আপনার নামটা? আমার নাম প্রসেন কুমার সাহা। প্রসেন কুমার সাহা। আর কোনো নাম্বার দিতে চাইছেন? হ্যাঁ, আরেকটা নাম্বার দিতে চাইছি। বলুন। 7003 160 917। এটা কার নাম্বার? এটা আমাদের সঙ্গে জড়িত একজন আছে, দেবজ্যোতি দাস। ওর নাম্বার আছে 7003 160 917। এই দুটো নাম্বার। ওকে। আর ফোনে বিরক্ত হয় না, আর কথা তো বলবে, কি আছে, আর তো কিছু করবে না। দাদা, আপনাদের ফিউচার প্ল্যানিং কি আছে, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপাতত 6টা রুম নিয়ে চালু করা হয়েছে। তো এখানে আবাসিক হয়ে গেলে তারপরে যদি দেখলাম আবাসিকরা খুশি আছে আর আমরা পরিষেবা দিতে পারছি, প্রথম কথা হলো আমরা পরিষেবা ঠিকমতো দিতে পারছি, তাহলে প্ল্যানিং তো আছে, কারণ আমাদের অনেকটাই জায়গা আছে। ভবিষ্যতে যদি এটা এক্সটেনশন করা যায়, রুম বাড়ানো যায়, আর এটা একদম একতলায়, মানে গ্রাউন্ড ফ্লোরে, তো এর উপরেও জায়গা রয়েছে। আর কোনো জনসেবামূলক কাজ আপনারা করেন? বন্যা ত্রাণ বা যে কোনো ব্যাপারে আমাদের আশ্রম কর্তৃপক্ষ অনেক আগের থেকেই কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করে থাকে সবসময়। আচ্ছা, হ্যাঁ, বন্যা ত্রাণ হোক বা কোনো এডুকেশনাল কিছু ব্যাপার আসলে, হয়তো কোনো স্কুলের কিছু ব্যাপার আছে, সেখানে ডোনেশন করা, এগুলো সব করে থাকা। আচ্ছা, কেউ যদি চায় যে আপনার বৃদ্ধাশ্রমে 1 মাস থেকে বা 2 মাস থেকে দেখব, ভালো পরিষেবা দিতে পারলে থাকবো, না হলে চলে যাব, শর্ট স্টে, তার ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে, সেই ব্যবস্থাটাও আছে থাকার। সেটার মধ্যে আমাদের একটা যেটা প্ল্যানিং আছে, যেটা ধরুন যারা আছেন তাদেরও তো আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে এসে থাকলো, মানে গেস্ট রুম টাইপের, তো সেরকম ব্যবস্থা আছে। সেক্ষেত্রে হলো প্রতিদিন 500 টাকা করে থাকা খাওয়া, পার ডে পার হেড 500 টাকা করে একটা থাকা খাওয়ার ব্যবস্থা আছে। মানে গেস্ট রুম রয়েছে? হ্যাঁ, গেস্ট রুম রয়েছে এবং শর্ট স্টে এর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, শর্ট স্টে ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, 1 মাস থেকে চলে যাবেন সেরকম ব্যবস্থাও আছে। আচ্ছা, সেটা নেগোশিয়েবল, সেটা বসে আলোচনা সাপেক্ষ, হ্যাঁ, তো ঠিক করে নেওয়া যাবে। খাবার কোনো নির্দিষ্ট লিস্ট আছে? আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ, আমিষ নিরামিষ দুটোই চলবে। যদি স্পেশালি কেউ নিরামিষ খেতে চান তার জন্য নিরামিষের ব্যবস্থাও করা হবে, মানে করা হয়ে থাকে আর কি। আর যদি এমনি সাধারণভাবে বলতে চান তাহলে একদিন হয়তো নিরামিষ হচ্ছে, আর বাকি 4 দিনের মতন মাছ হচ্ছে, একদিন ডিম হচ্ছে, একদিন মাংস হচ্ছে। আচ্ছা, ওকে। কোন দিন নিরামিষ হয়? নিরামিষটাকে আপাতত বৃহস্পতিবার দিন রাখা হয়েছে। আচ্ছা,
হ্যাঁ, আর বাকি দিনগুলোর মধ্যে এরকম ভাগ করা আছে আর কি। তার লিস্ট রয়েছে, খাবারের সম্পূর্ণ লিস্টটাই রয়েছে আর কি, সকালে বিকালে দুপুরে সম্পূর্ণ রয়েছে। এছাড়াও আমি বলে দিচ্ছি, যারা আবাসিক থাকবেন তাদের প্রেফারেন্স ফার্স্ট। আমরা তো একটা লিস্ট বানিয়েছি, কিন্তু আমরা চাইবো সবসময় আবাসিকরা মিলে ঠিক করুক যে আজকে আমাদের আলু পটলের তরকারি খেতে হবে, কি আজকে আমরা না আলু খাবো না, হ্যাঁ আজকে আমরা পেঁপের তরকারি খাবো, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ সেগুলো যদি তারা বলেন অবশ্যই আমরা সেগুলো ব্যবস্থা করব। বুঝতে পেরেছি, মানে এখানে পসিবিলিটি থাকে তাহলে নিশ্চয়ই করে দেবেন। অবশ্যই। আচ্ছা, যদি কেউ পেনশন হোল্ডার এখানে থাকেন তাদের জন্য কাছাকাছি এটিএম, সাইবার ক্যাফে আচ্ছা কত দূরে? সবকিছু 1 কিলোমিটারের মধ্যে। 1 কিলোমিটারের মধ্যে। বাজার, ব্যাংক সব 1 কিলোমিটারের মধ্যে আছে। ওকে, কিছুদিন পরে কেউ যদি টাকা দিতে না পারে তাকে কি বার করে দেবেন? আগের থেকে তো ওটা বলে নেওয়া ভালো যে আমাদের পেইড, এটা কিন্তু পুরোপুরি ফ্রি না, পেইড আছে। তার কারণও খুবই স্বাভাবিক, আজকালকার বাজারে যেটা ঘটে থাকে, সাহায্য করে হয়তো কিছুটা করতে পারবো, কিন্তু একটা লং টাইম সাহায্য করার ক্যাপাসিটি হয়তো আমার নেই। সেরকম চিন্তা যদি থাকতো তাহলে পুরোটাই তো ফ্রি করতাম, হ্যাঁ। তো সেটা পারবো না বলেই পেইড করা হয়েছে। তো সেখানটাই জন্যই আমরা অ্যাডভান্স নিচ্ছি না ঠিকই, কিন্তু মাসের যেরকম টাইমিং আছে সেই টাইমিংয়ে সুবিধা অনুযায়ী নিয়ে নিতে হবে। হয়তো আমরা কদিন ছাড় দিতে পারবো, কিন্তু তারপরে বেশি দিন তো রাখতে পারবো না, এটা খুবই স্বাভাবিক বাস্তব ঘটনা। হ্যাঁ, ঠিক। এখানে আবাসে গেলে আপনার ইনকাম হবে, তাহলে ছেলে মেয়েদের বা দর্শকদের কি বলবেন? বাড়িতে ভালো থাকুক বা না থাকুক, আপনার বাবা মাকে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে যান? অবশ্যই না, বাড়িতে ছেলে মেয়ের কাছে বাবা মা ভালো থাকবে এটাই খুব স্বাভাবিক, হ্যাঁ ওটা আমি সবসময় চাইবো। হ্যাঁ, এবার কিছু ক্ষেত্রে হয় যেটা আমাদের এই কিছুদিন অভিজ্ঞতা যেটা হয়েছে, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তার কারণ হলো হয়তো ছেলে বাইরে থাকছে বা ঠিক পরিষ্কার করতে পারছে না, পরিস্থিতির চাপে। তো আমি চাইবো সবসময় যে বাড়ি থেকেই সব করুক, থাকুক, বাড়িতে থাকা সবচেয়ে সুবিধাজনক। কিন্তু যদি পরিস্থিতির চাপে বাড়িতে না থাকতে পারে, তাহলে এখানে এসে যেন বাড়ির মতো থাকতে পারে, সেইটা আমাদের মেন মোটো। বুঝতে পেরেছি, নিজের বাড়ির মতনই থাকবেন, আমরা সেইটুকুনি করার চেষ্টা করব। এখন তো ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে চতুর্দিকে, আপনার কি মনে হয় অন্যদের থেকে কতটা এই বৃদ্ধাশ্রম আলাদা, কোন জায়গাটায় আলাদা? ওই যে বললাম যে আসবেন, বাড়ির মতো থাকবেন, আচ্ছা এটা তো সবচেয়ে বড় মানে চাইবো আমরা আর কি, আন্তরিকতা পাবেন। আর পরিষেবা, দেখুন পরিষেবা তো অবশ্যই মুখ্য ব্যাপার আর কি যে কোনো কিছু ক্ষেত্রে, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো, যার জন্য তো আমরা পয়সাটা নিচ্ছি। পয়সাটা না হচ্ছে পরিষেবাটা দেওয়ার জন্যই মেনলি। আমাদের এখানে বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ব্যাপার নেই যে এখান থেকে লাভ করে নিয়ে বেরিয়ে চলে যাবো, এরকম ধরনের মানসিকতা নেই। কিন্তু পরিষেবা দিতে গেলে যে ন্যূনতম দরকার হয় সেই পারিশ্রমিকটুকুনি নেওয়া হচ্ছে। প্লাস স্টাফেদের একটা খরচ রয়েছে, হ্যাঁ স্টাফ খরচ রয়েছে, সেগুলো তো মেনটেন করতে হবে নিশ্চয়ই, তার জন্যই যে পয়সাটা নেওয়া হচ্ছে। তো আশা করি সব ঠিকই আছে, পয়সাটা এমন কিছু আমরা বেশি নিচ্ছি না, ঠিক, হ্যাঁ সেরকম প্ল্যানিংও নেই। যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দেখছেন তারা, আমি চাইবো যে অবশ্যই তারা আসুন এখানে, হ্যাঁ। আর আসার জন্য যদি কোনো অসুবিধা হয় বা ব্যবস্থা করে দিতে হয় বলবেন, আমরা একটা সার্টেন জায়গা থেকে মানে ডিস্টেন্স থেকে আমরা নিশ্চিত পিক আপ করে আনারও ব্যবস্থা করবো, সেই ব্যবস্থাটাও আমাদের আছে। ইচ্ছা করলে আমরা সেখান থেকে তাদের নিয়ে আসবো। কিন্তু আমি বলবো যে আপনারা আসুন, দেখুন, থাকতে বলছি না, আসুন আগে দেখুন, তারপর যদি মনে হয় যে এখানে উপযুক্ত আমি থাকতে পারো, উপযুক্ত পরিবেশ আছে, তবে অবশ্যই থাকবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনার সাথে পরিচয় হয়ে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। এটাই এই আশ্রমের অফিস, যার পাশেই ডক্টরস চেম্বার। চলুন কথা বলে নি ডাক্তার জয়ন্ত কুমার জানাবাবুর সাথে, যিনিও এই আশ্রমের একজন অন্যতম কারিগর। তো আসছি ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু। কি নাম আপনার? আমার নাম ডক্টর জয়ন্ত কুমার জানা। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার অরিজিনাল বাড়ি মেদিনীপুর, তমলুক থানার আন্ডারে, পূর্ব মেদিনীপুর। এখন বর্তমান পূর্ব মেদিনীপুর হয়েছে। আচ্ছা, আমি এখন থাকি দমদম এয়ারপোর্টের কাছে দুর্গানগর। আচ্ছা, এখানকার সাথে আপনি কিভাবে যুক্ত? আমি অ্যাকচুয়ালি চাকরি করতাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, ওখানে স্টোর কিপার হিসাবে চাকরি করতাম। আচ্ছা, চাকরি সূত্রে দমদম এয়ারপোর্ট এরিয়ায় জায়গা কিনে বাড়ি করেছি। তারপরে রিটায়ার করার পরে এখানে একজনের সঙ্গে, বর্তমান উনি এখানকার সেক্রেটারি, ওনার সঙ্গে, উনি আমার অবশ্য দীর্ঘদিনের পেশেন্ট, সেই সূত্রে পরিচয়। উনি বললেন যে আপনি একটা জায়গায়
যাবেন একটু ফ্রি সার্ভিস করতে হবে। তখন হ্যাঁ ঠিক আছে যাব। 2015 সালে রিটায়ার করছি, 2016 সালে ওনার সঙ্গে আসি। 2016 জুলাইয়ের 1 তারিখে ডক্টর ডেতে জাস্ট এখানে ওপেন করি। আচ্ছা, সেই থেকে আজও পর্যন্ত এখানে প্রত্যেক শুক্রবারে আসছি এবং পেশেন্ট দেখছি প্রত্যেক শুক্রবারে। আচ্ছা, আপনি কি ফ্রি অফ কস্টে হ্যাঁ, সার্ভিস দেন? ফ্রি অফ কস্ট এবং টোটাল মেডিসিনটাও আমি এখানে দেই। এখানে পেশেন্টদের কাছে একটা টোকেন মানি নেওয়া হয় 20 টাকা করে। পেশেন্টদের থেকে যে 20 টাকা নেন তার মধ্যে ওষুধপত্র দেখানোর হ্যাঁ, ফি সব কিছু দিক দিয়ে আর কি। আমার 2জন স্টাফ আছেন, ওনারা ওষুধপত্র বানিয়ে দেন। এখানকার পরিবেশ আপনার কেমন লাগে? সত্যি কথা বলতে আমি তখন এসেছিলাম তো গ্রামাঞ্চলে কী হবে, আমিও যদিও গ্রামের মানুষ, যে এখানে কত রুগী হবে কি হবে সেই চিন্তা করে এসেছিলাম। কিন্তু এখানে আস্তে আস্তে এখানকার মানুষ যেমন আমাকেও যেমন ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে বা আশা করি দেবে আর কি, আমিও সেইভাবে এখানে একদম উজাড় করে আর কি নিজেকে দিয়ে দিয়েছি এটাকে, যাতে আরও কিছু ডেভেলপমেন্ট করতে পারি, আরও কিছু উন্নতি করতে পারি। প্রত্যেক শুক্রবারে এখানে এই মুহূর্তে মিনিমাম 150 পেশেন্ট, হাইয়েস্ট হয়ে গেলে 210, 240 পর্যন্ত। এখানে আসেন কবে? আমি ওই প্রত্যেক শুক্রবারে সকালে আসি, এখানে 8টার মধ্যে এসে যাই। আচ্ছা, 8:30 থেকে 9টার মধ্যে এখানে চেম্বারে বসি। আপনি কি শুধু আবাসিকদের সার্ভিস দেন নাকি গ্রামের মানুষ যারা গ্রামের মানুষদের এখানে যারা আসে? আর এমনি নিয়মিত হেলথ চেকআপ বলতে কি করেন আপনি? আমি প্রত্যেক শুক্রবারে এসেই আগে প্রেশার দেখা, তার সুগারের এগুলো দেখে নেওয়া এবং তারা যা মেডিসিন খায় সেই মেডিসিনগুলোকে ঠিকমতো খাচ্ছে কিনা মনিটরিংগুলো করি। এবং আমাদের এখানে আশ্রমে যারা রয়েছেন আর কি তাদেরকে কয়েছে যেভাবে বলে গেছি তারা সেই মতো ওষুধপত্র দিচ্ছে কিনা সেগুলোকে একটু ফলো আপ করা। আর শনিবারটা আবার বাড়ি ব্যাক করে যাওয়ার সময় তখন আমি আবার প্রেশার বা আদার যা কিছু দেখার মানে হেলথ চেক আপ যেটাকে বলা যায় সেইটা করে। আপনি কি আর অন্য কোনো বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত? না, আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বলার কিছু থাকে আপনি বলতে পারেন। মানুষ যদি এইসব দেখে যদি কিছু হেল্প আসে, আর এই বৃদ্ধাশ্রমে যে থাকার জন্য বা যাদের বলবো যে যারা থাকতে ইচ্ছুক তারা আগে জায়গাটাকে দেখুন, আমাদের পরিবেশটা দেখুন, আমাদের বিহেভিয়ারটা দেখুন, সব কিছু দেখে যদি, কারণ আমরা এটাকে মেনলি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছি। যদিও এখন ফ্রি অফ কস্টে সেবা দেওয়ার মতো জায়গায় আমরা পৌঁছতে সামর্থ্য নেই, সেখানে কোথাও কিছু মানে নিয়ে হচ্ছে সেবা দেওয়ার, তাদের থাকা খাওয়ার যেটুকু না নিলে নয় সেইটুকু নিয়েই আর কি আমরা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। পরিষেবা দিচ্ছেন মানে বিহেভিয়ার বা আমাদের পরিষেবা সার্ভিস দেখে যদি মনে করে যে হ্যাঁ এখানে থাকা যাবে তাহলে নিশ্চয়ই বলবো আপনি এখানে এসে থাকুন। বুঝতে পেরেছি। ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আপনার কি নাম? দেবজ্যোতি। আচ্ছা, আপনি এখানকার সাথে কিভাবে জড়িয়ে আছেন? আমি এখানকার একজন পার্টনার হিসেবে জড়িয়ে আছি সেবা প্রতিষ্ঠানের। আচ্ছা। তো এছাড়াও আমার আদার্সও অনেক কাজ আছে। আচ্ছা। তো এখানে টোটাল দেখাশোনার কাজ এবং এখানকার যত ইন্টেরিয়ার হয়েছে বা যে প্ল্যানিং হয়েছে সেগুলো সব আমার দ্বারাই হয়েছে। আচ্ছা, টোটাল কাজটা। আচ্ছা, এখানে কি আপনি রেগুলার যাতায়াত করেন না মাঝে মাঝে? এখানে মোটামুটিভাবে আমি ওই সপ্তাহে একবার করে তো আসাই হয়। তাছাড়াও ধরুন কখনো 2বার 3বার গেস্ট আসলে কোনো কাউর যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এক্সট্রা টাইমও আসা হয়। আচ্ছা, আপনাদের এখানকার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তার জন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আছে? হ্যাঁ, তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার এমনি তো যেগুলো আছে আদার্স লোকেদের তাদের তো আছে, এছাড়াও আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে। ভিডিওতে দিলে কোনো অসুবিধা নেই তো? না, ভিডিওতে দিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বলতে পারেন। 7003160917 এই নম্বরে যে কোনো সময় ফোন করতে পারেন, অসুবিধা নেই। মানে এই বৃদ্ধাশ্রম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জন্য আমাকে ফোন করতে পারে, কোনো তাতে কোনো অসুবিধা। আচ্ছা, আর এখানে বর্তমানে কতজন আবাসিক আছেন? এখানে বর্তমানে 3 জন আছেন, আরও 2-1 পাইপলাইনে আছেন, কথা বলছেন। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে। এখানে বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো কি কি হয়? দেখুন, এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান বলতে এমনি বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, তাছাড়া রামকৃষ্ণদেবের জন্মদিন তিথি পালন করা হয়। এছাড়া আমাদের এখানে যেহেতু স্কুল আছে, মিশনার রয়েছে, মানে একটা মন্দির রয়েছে, তো এখানকার যে প্রোগ্রামগুলো, স্কুলের যে প্রোগ্রামগুলো, শিক্ষা দিবস বা এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো সবগুলোই মেনটেন হয়, সব একসাথেই করা হয়। এরকম নয় যে দুটো পার্ট আলাদা আলাদা, আমাদের প্রপার্টিটা একসাথে আছে যেহেতু, তাই জন্য সবগুলো একসাথেই প্রোগ্রামটা হয়। আপনার বছরে ধরুন 4-5টা করে প্রোগ্রামই হয়। আচ্ছা, আপনার অনেকটা জায়গা বাগান হিসেবে পড়ে রয়েছে, বাগান হিসেবে রাখা হয়েছে, বন জঙ্গল হয়ে রয়েছে বর্ষার কারণে।
তো এই জায়গাটাকে নিয়ে এখন যখন জল জমে রয়েছে, কিন্তু জলটা যখন নেমে যায় আমাদের, তখন এখানে সবজি চাষ করানো হয়। এবং তাতে যারা এখানে থাকছেন, আবাসিক যারা থাকছেন, তারা গিয়েও হাত লাগাচ্ছেন, ঠিক আছে? তারা গিয়েও যাতে টাইমটা স্পেন্ড করতে পারেন, ঘরে বসে বা শুধু বসে থেকে কতটা কি টাইম স্পেন্ড, শুধু মেন্টাল রিফ্রেশমেন্টের একটা ব্যাপার রয়েছে। আমাদের দেখুন লোক আছে, তারা করবে, তার সাথে সাথে ওনারা গিয়েও কাজ করছে, চাইলে হাত লাগাতে পারে। প্লাস এবং নিজে যখন একটা গাছ লাগাচ্ছে বা তাতে একটা ফুল বা ফল হচ্ছে, তখন তাদের সেই মানসিক ব্যাপারটা অনেক ভালো থাকছে। তো সেই ক্ষেত্রে অনেকটা বেটার এখানে। তাই জন্য আমাদের ওপেন স্পেসটা বেশি রাখা হয়েছে। এবং তাছাড়া যে ফাঁকা যে আরেকটা জমি রাখা রয়েছে, সেটা হচ্ছে মাঠের জন্য। স্কুল যেহেতু রয়েছে, স্কুলের কোর্স হয়, এখানে যে ফাংশন হয়, বাৎসরিক যে অনুষ্ঠান হয়, সব এই পার্টটাই হয়। তো ওপেন স্পেসটা সেই কারণেই রাখা রয়েছে। এবং ওখানে যখন বাচ্চারা খেলে, তখন এনারা সারাক্ষণই পুরো একদম রুমের সোজাসুজি, তো তারা দেখতে পাবেন বাচ্চাদের যে দরকার হয় বয়সকালে, যে একটা বাচ্চাদের একটা প্রয়োজন হয় কাছাকাছি থাকা বা কিছু, স্কুলটাও কাছে রয়েছে এবং রেগুলার এখন হয়তো ছুটি রয়েছে আজকের দিনে, না হলে বাচ্চারা কিন্তু বিকালবেলা অবধি এখানেই খেলা করে। কারণ এখানে এখন জল নেমে যাবে, এখন শীতকাল যখন থাকবে, তখন বাচ্চারা, আমাদের এখানে পার্ক রয়েছে একটা ছোটোখাটো, সেই পার্কে খেলাধুলো করা বা এই মাঠে খেলাধুলা করা, সারাক্ষণই বাচ্চাদের তখন তাড়িয়ে পারা যায় না, এত বাচ্চা থাকে এখানে। বাইরে থেকেও আসে, বাইরে থেকেই আসে, সবই গ্রামের বাচ্চারাই পড়াশোনা করতে আসে এবং তার বন্ধু বান্ধবরা একসাথে এসে খেলাধুলা করে। আর এই যে প্রোগ্রাম এখানকার যেখানে যেগুলো হয়, সেগুলো কিন্তু পুরো গ্রামটাই ইনভলভ থাকে। এরকম নয় যে গ্রামের আমরা শুধুই ভেতরে ভেতরে প্রোগ্রাম হচ্ছে, স্কুলের প্রোগ্রাম হচ্ছে, এরকম হয় না। পুরো যখন থাকে তখন গ্রামটাই পুরো ইনভলভ থাকে। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। আপনার কি নাম? আমার নাম অচেনা মণ্ডল। অচেনা মণ্ডল, একদম আনকমন নাম, অচেনা নাম। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে জড়িয়ে আছেন? এই যে নাম রয়েছে চুনিলাল বৃদ্ধাবাস, চুনিলাল সাহা আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। আর ইনি আপনার? প্রসেন আমার ভাই। আপনার ভাই, আচ্ছা। এই বৃদ্ধাবাস তো গত 6-7 মাস আগে ওপেন হয়েছে। তার আগে এখানে কি ছিল? তার আগে তো এখানে একদম মানে এগুলো সব এমনি জমি ছিল, আর ওই মন্দিরটা ছিল, স্কুলটা ছিল। তো ওর মাথায় কি মনে হলো যে একটা বাবা মার স্মৃতির উদ্দেশ্যে কিছু করা ভালো বা করতে ইচ্ছে হয়েছে। আমরা কিছুই জানতাম না প্রথমে। ছোট হয়ে ও যে বাবা মার জন্য এতটা ভেবেছে, তার দাদির স্মৃতির জন্য, মানে আমরা সত্যি কথা, মানে আমাদের ভাবতেই চোখে জল এসে যায় যে ও ছোট হয়ে এতটা ভেবেছে, আমরা এতটা ভাবতে পারিনি। এই যে এত সুন্দর একটা পরিবেশ, আমাদের মনে হয় যে হয়তো বা অনেকটা দূর কলকাতা থেকে বা এরকম জায়গায় এসে যে একটা নিরিবিলি আশ্রয়, আশ্রমিক পরিবেশের একটা নিরিবিলি আশ্রয়, আশ্রমিক পরিবেশ, সন্ধ্যেবেলায় এখানে দুবেলা আরতি হয়, পুজো হয়, এত সুন্দর মনোরমা একটা পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড একটু আগে বলেই দিয়েছে যে আমাকে নেবে তোমরা এখানে। তো এইরকম আর কি। আমরা এই নিয়ে 3 বার এলাম, আমি আর কি, আমরা দুজনে মিলে 3 বার এলাম। আজকে আমার মেয়েও এসেছে এখানে। আর এখানে যে কুক আছে, খুব ভালো রান্না করে। আর যাদের যা চাহিদা, যারা বোর্ডার আসে, তাদের যেরকম চাহিদা থাকে, আবদার থাকে, সেই আবদারগুলো আমরা মেটাতে চেষ্টা করি। প্রতি মুহূর্তে আমরা তাদের সাথে থাকি এবং বলি যে নিজের বাড়ির মতন আপনারা থাকুন। মনে করুন যে এটা নিজেদের বাড়ি, কখনোই মনে ভাবে না যে এখানে বৃদ্ধাবাস। নট অনলি বৃদ্ধাবাস, যে কোনো বয়সে কেউ এসে নিরাপদ আশ্রয় একটা যদি কেউ খোঁজেন, নিশ্চয়ই এখানে আসবেন, থাকবেন। মন থেকে বলছি যে শান্তির জায়গা, এবং শান্তি তো অবশ্যই। সন্ধ্যেবেলায় যেখানে রামকৃষ্ণের একটা পীঠস্থান এখানে রয়েছে, সেখানে তো আর কোনো কথাই থাকতে পারে না। রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত এই আশ্রমটা, তো সেখানে তো মানে শান্তি থাকবে না, এটা তো হতেই পারে না। তো সুতরাং শান্তির পীঠস্থান বলতে গেলে এই চুনিলাল বৃদ্ধাবাস। তো এখানে আপনারা আসুন, থাকুন। অন্তত যারা ভাবছেন আসবেন বলে, একদিন এসে দেখে যান, আমার মনে হয় ভালোই লাগবে এখানে এসে থাকলে। বৃদ্ধা যারা আবাসিক, তাদের নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা আছে, কোনো ইমপ্লিমেন্ট করার কিছু ইচ্ছা আছে? একদম, আমাদের অনেক রকম ইচ্ছে আছে যে তাদের যাতে মনে না হয় যে বাড়ি থেকে আমরা দূরে আছি। সেই জন্যই যেমন মন্দিরটা রয়েছে, এখানে অনেকটা জমি রয়েছে দুপাশে। সেই জমিতে শীতকালে প্রচুর চাষাবাদ হয়, যেমন ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, মটরশুঁটি, বিভিন্ন রকম চাষ। এখনো দেখুন পাট চাষ হয়েছে, একটা ছোট্ট একটা পেঁপে গাছে কত পেঁপে হয়ে আছে। এই যে এত সুন্দর একটা পরিবেশ। তো এখানে আমরা বলি যে যারা আছেন সময় কাটানোর জন্য এই জমিটাতে একটুখানি নিড়ানি করলো, মেন্টাল রিফ্রেশমেন্ট তো বটেই। হ্যাঁ, সকালে উঠে একটুখানি খুঁড়ে দিল, একটু বললো যে এটা দাও, হয়তো পারছে না, মানসিকভাবে পারছে না বা শারীরিকভাবে পারছে
পারছে না, মানসিকভাবে পারছে, তারা যদি বলে যে এই জায়গাটা একটু এরকম করুন ভালো লাগবে, সেই সাজেশনটাও আমরা নেব। বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং রান্নার ব্যাপারেও সাজেশন আমরা নেব যে আপনারা যেটা ভালোবাসেন। আজকে যেমন শুনলাম এক মাসিমা এখানে আছেন, উনি চিংড়ি মাছ খেতে চেয়েছেন, গলদা চিংড়ি, সেই জন্য আজকে এখানে গলদা চিংড়ি রান্না হয়েছে এবং ভেটকি মাছের পাতুরি হয়েছে। ধরুন সন্ধ্যেবেলায় বসে আছেন, ওনাদের যদি বলি আমি, আমার কথা এটা আমার ভীষণ মানে মনে হয়, একটু আটাটা মেখে দাও, একটু সবজিটা কুটে দাও, তাহলে কি হবে, একটু গল্প করতে করতে কাজটাও এগিয়ে যাবে আর ওনাদেরও ভালো লাগবে। তারপরে টিভি দেখা তো আছেই। মানে এটা আপনারা এক প্রকার করেছেন সেকেন্ড হোম অ্যাওয়ে ফ্রম হোম। ইয়েস, একদম। বুঝতে পেরেছি। ঠিক আছে দিদি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। নমস্কার দাদা। হ্যাঁ, কি নাম আপনার? সঞ্জীব গাঙ্গুলি। সঞ্জীব গাঙ্গুলি। এখানে আজকে কি উদ্দেশ্যে এসেছেন? এখানে আমি থাকবার উদ্দেশ্যেই এসেছি। এর আগে একদিন দেখে গিয়েছিলাম, পরিবেশটা ভালো লেগেছে। আজকে ফাইনাল একটা ডিসিশন নিয়েছি। ও আপনি তো এখানে আজকে ফাইনাল কথা বলার জন্য এসেছেন, এর আগে একদিন দেখে গেছিলেন। আপনার এখানকার পরিবেশ কেমন লাগছে? অন্যান্য জায়গার তুলনায় এখানে পরিবেশ ভালো লেগেছে। আচ্ছা। কারণ এখানে একদম পুরো নিজের স্বাধীনতা পাবো, কোনো বাধ্যবাধকতা নেই, পলিউশন নেই, ওই অন্যান্য রোগীর চেঁচামেচি ওই হট্টগোল নেই। তারপর সকালবেলা বাচ্চাদের স্কুলের বাচ্চাদের সঙ্গে একটুখানি দেখতে পারবো, সময় কাটবে, মিশতে পারবো। আচ্ছা, হ্যাঁ এখানে শুনলাম তো নার্সারি থেকে 4 পর্যন্ত মানে প্রাইমারি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম আসে এবং একটা চিকিৎসা কেন্দ্রও আছে। ডাক্তারবাবু এখানে প্রত্যেক সপ্তাহে আসেন। ডাক্তারবাবু ওষুধ আমি এর আগের বার নিয়ে গিয়েছি। আমার মিসেসকে আমি চেন্নাই ভেলোর পর্যন্ত দেখিয়েছি, কিন্তু অ্যালোপ্যাথিতে সেরকম কাজ হয়নি। এনার ওষুধটা খেয়ে একবারই কেবল খেয়েছে, অন্তত 10% উপকার পেয়েছে। আচ্ছা, ওই জন্য আজকে আবার ওষুধ নিয়ে যাচ্ছেন? ওষুধ নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আপনি কি এখানে থাকার জন্য মনস্থির করেই ফেলেছেন? হ্যাঁ। আচ্ছা, আর এখানকার মাসিক চার্জ আপনার কি মনে হয়, অন্য জায়গার তুলনায় কম বেশি? মাসিক চার্জটা ঠিক আছে, এখানে কোনো ডোনেশন নেই বা এককালীন ডিপোজিট সেইটা নেই। অ্যাডমিশন চার্জ যেটুকুনি নমিনাল 5,000 টাকা মাত্র। সেটা আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী থাকবেন? স্বামী স্ত্রী থাকবেন। আচ্ছা, আপনাদের জন্য একটা ঘর? একটা। আচ্ছা, এখানকার এমনি খাওয়া দাওয়া সেদিনকে আমি খোঁজ নিয়েই আসছেন তো? না, আমি সেদিনকে খেয়ে গিয়েছি। খাওয়ার দাওয়ারের পরিমাণ বা কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। নিঃসন্দেহে ভালো। বৃদ্ধাশ্রম এটাকে বলা যাবে না, এটা একটা আশ্রম টাইপ। আশ্রম টাইপ। আগেকার দিনে যেমন বলতো বানপ্রস্থ, সেই জিনিস এখানে অনেকটা টাইপের। এটা একটা আশ্রম হিসেবেই আমি থাকবো। বুঝতে পেরেছি। আপনার বয়স কত এখন? আমি 74 রানিং। কি করতেন আগে? আমি আগে একটা ছোট প্রাইভেট ফার্মে কাজ করতাম, কিন্তু তারপরে দেখলাম যে এই চাকরিতে এই কাজ করলে হবে না, আমি নিজস্ব একটা ব্যবসা আরম্ভ করেছি। কিন্তু আমি এখন আর চালাচ্ছি না। আমি মেনলি ডিফেন্স ফ্যাক্টরির সঙ্গেই যুক্ত। আমাদের শহরের চাইতে গ্রামটা ভালো লাগে। আমি যে এরিয়ায় আছি ওই অত পলিউশন, অত ঘিঞ্জি, অত আর শহরের লোকের মধ্যে আন্তরিকতা নেই। দেখা হলো, একটু দাঁত বের করে হাসলাম, চলে গেলাম, ওই পর্যন্তই। কিন্তু এখানে আশা করছি সেই জিনিসটা হবে। আপনি আমাকে দেখেছেন বললেন, চেনেন বললেন, তো কিভাবে চেনেন? আমি ইউটিউবে আপনাকে দেখেছি। ইউটিউবে কোন বৃদ্ধাশ্রমের ভিডিওতে আমাকে দেখেছেন? ডিফারেন্ট বৃদ্ধাশ্রমে দেখেছি, অনেকগুলোতেই। হ্যাঁ, আমি প্রথমে আপনার মুখটা দেখি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনাকে কোনো ইউটিউব চ্যানেলে আমি দেখেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, খুব ভালো থাকুন। আর আজকে বোধহয় আমাদের সাথেই খাওয়া দাওয়া করবেন, তাই তো? আমি খাবো না বলেছিলাম। আচ্ছা, কিন্তু এদের রিকোয়েস্ট যে না, একসাথে খাবো। চলুন খেয়ে নেওয়া যাক। ধন্যবাদ, ভালো থাকবেন। শুধু সবুজ আশ্রমিক পরিবেশ আর চকচকে ঘর ও বিছানা কিন্তু যথেষ্ট নয়। ভালো থাকার জন্য খাবারটাও খুবই জরুরি, যেটা এখানে বেশ ভালো মানের বলেই আমার মনে হয়েছে। চলুন লাঞ্চ করে নেওয়া যাক। আর আপনাদের জানাবার জন্য স্ক্রিনে লিখে দিচ্ছি আজকের মেনু। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরের দিনেও আপনাদের জন্য থাকছে আশ্রমিক পরিবেশে আরেকটি বৃদ্ধাশ্রমের ভিডিও। আর সেটার খোঁজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো থাকবেন। নমস্কার।